সাতক্ষীরা পৌরবাসীর হাঁটাচলা আর বিনোদনের ভরসা বলতে একটাই জায়গা, শহীদ রাজ্জাক পার্ক। অথচ সেই পার্কের জায়গায় গড়ে উঠেছে শিল্পকলা একাডেমি, গ্রন্থাগার সহ নানা স্থাপনা। নেই নিরাপত্তার ব্যবস্থাও। সেই সাথে নোংরা পরিবেশের কারণে পার্কে আসাই বন্ধ করে দিয়েছে শিশুরা। হাসানুর রহমানের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আমিন বাবু। সাতক্ষীরা পৌরবাসীর হাঁটাচলা আর বিনোদনের জায়গা বলতে এই এক টুকরো খোলা জায়গায় ভরসা। শহীদ রাজ্জাক পার্কে শিশুদের জন্য এখন আর খেলার জায়গা বা উপকরণ কিছুই অবশিষ্ট নেই। পার্কের জায়গায় গড়ে উঠেছে জেলা শিল্পকলা একাডেমি, গ্রন্থাগার, পাবলিক টয়লেট সহ নানা স্থাপনা। বাকি অংশে নিরাপত্তার অভাব আর পরিবেশ নোংরা হওয়ায় শিশুরা আসতে চায় না। আমি এখানে বাবার সাথে এসেছি মজা করার জন্য, খেলা করার জন্য, কিন্তু এই পরিবেশটা অনেক নোংরা, এখানে খেলার কোনো জিনিসই নাই। বছরের বড় একটা সময় জুড়েই এই পার্কে চলে সভা সমাবেশ আর মেলা। রাজ্জাক পার্কে অল্প অল্প একটু জায়গা আছে, বিভিন্ন সেমিনারের বা অন্যান্য অনুষ্ঠানের জন্য জায়গাগুলো বন্ধ। এখন এই জায়গা, আগের জায়গাটা খুব বড় ছিল, এখন সরকারি লাইব্রেরি, সরকারি বাসা ভবন হয়ে জায়গাটা ছোট হয়ে গেছে, ঘোরার মতন সেমন কোনো পরিবেশ নাই। একমাত্র পৌর পার্কের বেদখল জায়গা নিয়ে কথা বলতে রাজি নন মেয়র। আর সংসদ সদস্য জমি উদ্ধারে আশ্বাস দিতে না পারলেও পার্কের ভেতরে স্থাপনা নির্মাণে জানালেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। রাজ্জাক পার্কের যে আমাদের বাচ্চাদের খেলার জায়গা, এবং ওটা সবচেয়ে বড় ছিল, এটা ঐতিহাসিক রাজ্জাক পার্ক, মানে ওখানে সমস্ত জনসভাগুলো তো সেটা থেকে বঞ্চিত। আর এখন কি হয়, গুলপুকুরের মেলা, অমুক মেলা করে ওই পরিবেশটাকে আরো ধ্বংস করে দিয়েছে। আমি এটাকে শুধু বিরোধিতা করি না, আমি চরমভাবে ঘৃণা জানাই যারা এটাকে করেছে। দ্রুত শহরের একমাত্র খেলার জায়গাটি উদ্ধার করে তা শহরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি পৌর বাসিন্দাদের। আমিন বাবু, যমুনা নিউজ। বিচারক না থাকায় খুলনা বিভাগীয় শ্রম আদালতে প্রায়